শান্তিনিকেতনে শুরু হয়েছে অকাল বৃষ্টি। হঠাৎ এই বৃষ্টিতে একাধিক জায়গাতে জল জমতে শুরু করেছে। দিনভর অস্বস্তি গরমের পর শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে বইছে ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ বিদ্যুৎ বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যারা বিভিন্ন কর্মসূত্রে বাড়ি ফিরছিলেন তারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তারা আটকে পড়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রায় আধ ঘন্টার বৃষ্টিতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে জল জমতে শুরু করেছে এবং রাস্তার মধ্যে জলের স্রোতটা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টিতে কার্যত যারা কাজে থেকে বাড়ি ফিরছিলেন তারা কিন্তু আটকে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তাতে দু একটা বড় গাড়ি ছাড়া সকলেই কিন্তু তারা নির্দিষ্ট একটা নিরাপদ জায়গা দাঁড়িয়েছে, কারণ বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে বজ্রপাত। এবং শান্তিনিকেতনের সহ বীরভূমের অন্যান্য জায়গাতেই একইভাবে শুরু হয়েছে বৃষ্টি। এবং দিনভর অস্বস্তি গরমের পর বৃষ্টি শুরু হয়েছে এবং ব্যাপক বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়েছে। এবং এই বৃষ্টিতে সব থেকে অনেকেই আশঙ্কা করছেন বিভিন্ন ফলের মুকুল, যেমন আমের, এই আমের মুকুল কিন্তু এই বৃষ্টি এবং ঝড়ের জন্য ঝরে যাবে এমনই আশঙ্কা করছেন। এবং অনেকেই যারা আম চাষ করছেন তারা কিন্তু ক্ষতির মুখে পড়বে এমনই আশঙ্কা করছেন চাষিরা। অন্যদিকে এই মুহূর্তে চাষিদের সব থেকে বড় যেটা আলু, এই আলু ওঠার সিজন, এই সিজনে কিন্তু এই যে বৃষ্টি, এই বৃষ্টির জেরে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে একাধিক চাষি। আমরা জানি যে কোপাই নদীর তীর রয়েছে, অন্যদিকে অজয় নদীর তীর রয়েছে। তীরবর্তী এলাকাতে বোলপুর শ্রীনিকেতন ব্লকে যে সমস্ত চাষিরা রয়েছে তারা কিন্তু আলু চাষ করে থাকেন এবং তারা কিন্তু বিস্তীর্ণ যে আলু চাষ করেছেন তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। শুধু এই যে বোলপুর শ্রীনিকেতন ব্লক নয়, বীরভূম জেলা সহ অন্যান্য জেলা যেখানেই বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কার্যত তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে এমনই আশঙ্কা করছেন। এবং এই ক্ষতির জেরে তারা সকলেই চাইছেন যে এই অসময়ে তাদের পাশে সরকার দাঁড়াক, এমনই তারা অনুরোধ করছেন।